আপনারা কি কষ্ট পেয়েছেন? যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলা কি আগে শুনছেন আপনারা? একটা কথা বলি আব্বা, বাবা একটা কথা বলি, আপনার বয়স কত বাজান? প্রায় 70। আচ্ছা, আর একটু বেশি 70 ধরেন। আচ্ছা বাজান, 70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানরে কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে? আপনি বুঝেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগের থেকে আবু জাহেল যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছেন যে কবর থেকে তুইল্লা গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দল্লা না কিনলে গা, মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যে আমি রামজাদা নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক হইছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মইরা জায়গা তারিখ আমি এই অপরাধী কি কবর থেকে তুলে আগুন ধরাই দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজের মাঝখান থেকে একটা প্রশ্ন দিয়েছি, উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না বেটি? যাক আর কি, হ্যাঁ আমি একটু প্রশ্নের উত্তর কম দেই আর কি। তোরা হুজুর আমি হইছি না হনো, আমাকে তাহলে বাংলা ওয়াশ করো। ওতলা ফতো মতো না, ডাইরেক্ট অ্যাকশনে বালা। কথা বলেন ঠিক না বেটি? এই মাধবপুরে ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসিনি না? আসিনি সবাই? আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। শরীরটা বেশি ভালো না, এরপর আপনার দীক্ষা অনেকদিন পরে না, এই জন্য একটু অনেক কথা কয়ালেছি বাজান। আপনার কি রাগ করতেছেন নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে। অনেকে আবার মাঝে মাঝে উঠবো, জিডির শরীরে আগুন লাগছে ইডি উঠবো, ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে ঠিক আছে, এদের গায়ে আগুন লাগবে। কথা কারণ ঠিক না বেটি? তাই এবার বলেন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এ আওয়াজে মানি না, জোরে গন জিন্দা না মরা? আরো বড় করে গন। আল্লাহর ওলিদের ভয় নাই কে বলছে? আল্লাহর ওলিদের চিন্তা নাই কে বলছে? এই জন্য আল্লাহর ওলিদের সাহচর্যে যাওয়ার কথা কে বলছে? কোন মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও কে বলছে? তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের চাঁদ যেহেতু এটা ফাতেয়াজ দাহম রবিউল সানির চাঁদ, এই জন্য বেলায়েতের ওয়াজটা ধরি। বিদায় বলে একটু মা বাপের কথা কমু, অশ্রুসিক্ত নয়নে দোয়া দুরুস কইরা ইনশাআল্লাহ বাড়ির জামুকে রাজি আছেননি? এই ফলা মানে এই এই বাড় এই আরে এই ছেলে, তোমরা গল্প করতেছো কেন? তোমাদের আওয়াজ তো আমার কানে আসতেছে বাবা। আচ্ছা যাই হোক বাবারা, এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার যে কথাগুলো বলছি এটাকে আমার বাপ দাদার ক্যানভাস করছি? কথা কেন কেন? আমি নবীর পক্ষে কথা বলেছি। এই কথা বলতে যায় যদি আমার কোনো মরণ হয়ে যায়, এতে কি আমার লস হবে মনে করেন? নবী আছে, দুনিয়া আছে, নবী নাই কিছু না। আলালা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, তার ঈমান নাই। দুনিয়া দিয়ে করব কি? দুনিয়া দিয়ে করবে কি? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যা আছে সব কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব।